নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টসে স্বাগতম। মোহামেডান স্পোর্টিং সমর্থক এবং বললে ভুল হবে না, বাংলার ফুটবল সমর্থকদের জন্য কিন্তু অবশ্যই একটা সুসংবাদ। যে বাংলার সন্তোষ ট্রফি জয় দলের মূল কাণ্ডারি যাকে বলা হচ্ছে, সেই রবি হাঁসদা এবং ইসরাফিল দেওয়ান। আপনারা জানেন এদেরকে ইসরাফিল আগেই মোহামেডান দলে ছিল, তাকে সিনিয়র দলে তারপর নেওয়া হয়েছিল, এবং রবি হাঁসদা সন্তোষ ট্রফি জয়ের পর এই রবি হাঁসদাকে মোহামেডান স্পোর্টিং দলে নিয়েছিল কাস্টমস থেকে লোনেতে 6 মাসের জন্য, এবং তারপর একটা দীর্ঘ 1 মাস কেটে গেছে, কিন্তু কখন সুযোগ পাবে এই রবি হাঁসদা এবং ইসরাফিল দেওয়ান, আদৌ তারা সাদা কালো জার্সিতে অভিষেক হবে কিনা এ মরশুমে, সেই নিয়েও চলছিল বিস্তর জল্পনা। তবে আজকে অবশেষে যে সুখবরটা পাওয়া গেল, এবং আমরা তারপর আইএসএল ওয়েবসাইটেও যেটা দেখতে পেলাম, যে রবি হাঁসদা এবং ইসরাফিল দেওয়ানকে কিন্তু আইএসএলের জন্য মোহামেডান স্পোর্টিং রেজিস্ট্রেশন করিয়েছে, এবং আগামী 16 তারিখ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে এই রবি হাঁসদা এবং ইসরাফিল দেওয়ানকে কিন্তু দেখা যেতে পারে। অন্ততপক্ষে কোচের হাতে সেই অপশানটা তুলে দেওয়া হলো। এবার রবি হাঁসদা এবং ইসরাফিল কি আদৌ ইউজ করা হয় কিনা সেটা তো সম্পূর্ণ কোচ মেহরাজউদ্দিনদার ওপরই নির্ভর করছে, এবং দেখার বিষয় এই যে এর আগে মোহামেডান যে যিনি কোচ ছিলেন আন্দ্রে চেরনিসভকে বা অনেককেই বলতে শোনা যায় যে সন্তোষ ট্রফি এবং আইএসএল বা আই লিগের একটা গ্যাপ বিশাল। অবশ্যই গ্যাপ তো আছেই, কিন্তু সেই ফুটবলারদের তো একটা সুযোগ অন্ততপক্ষে দেওয়া উচিত, যে দেখা একবার জাস্ট যে তারাও নিজেদেরকে প্রমাণ করতে পারেন কিনা। বিশেষ করে যখন আক্রমণ ভাগে মোহামেডান স্পোর্টিংয়ের গোল আসছিল না, তখন এই দুই আক্রমণ ভাগের ফুটবলার কোনো রকম ডিফারেন্স করতে পারে কিনা দলের ফলেতে, এবং বিশেষ করে তারা যদি একটু অন্য ছাপ ফেলতে পারেন কিনা তাদের নিজেদের কনফিডেন্সের জন্য, কারণ তাদের সামনে এই একটাই সুযোগ, এরপর তারা এই আইএসএলের মঞ্চে সুযোগ পাবে কিনা সেটাও বড় প্রশ্ন। তাই এই দিগন্তটা তাদের সামনে খুলে গেল। এবার যদি তারা সামান্য হলেও দাগ কাটতে পারেন, তাহলে কিন্তু আগামী দিনগুলো তাদের নিজেদের জন্য কিন্তু অন্য দিগন্ত খুলে যাবে। এবং রবি হাঁসদা এবং ইসরাফিল দেওয়ানের জন্য যদি তারা সুযোগ পান, এরপর কোচ যদি মনে করেন, কারণ প্রক্রিয়া সম্পূর্ণ সমস্ত, এরপর কোচ যদি মনে করেন রবি হাঁসদা এবং ইসরাফিল দেওয়ান দলে খেলবেন এবং নামবেন সাদা কালো জার্সিতে, তাহলে কিন্তু তারা যদি দাগ কাটতে পারেন, তাহলে কিন্তু তাদের ফুটবল কেরিয়ারের গ্রাফ কিন্তু অন্য জায়গায় চলে যাবে। আমরাও আশা করব রবি এবং ইসরাফিল সাদা কালো জার্সিতে কিন্তু নিজেদের ছাপ ফেলে যাবেন, এবং শুধুমাত্র তাদের নিজেদের জন্যই বলছি, বাংলা ফুটবল ফ্যান হয়ে তাদের নিজেদের জন্য কিন্তু এটা একটা বিশাল বড় দিন, এবং আগামী 16 তারিখ কিন্তু একটা বিশাল বড় সুযোগ তাদের সামনে আসতে চলেছে। ডার্বির মঞ্চে হয়তো তাদের একটা নতুন অভিধান রচনা হবে তাদের ফুটবলিং কেরিয়ারে। আমরা অপেক্ষা করে থাকবো সেই দিনটার জন্য, যখন তারা সাদা কালো জার্সিতে আইএসএলের মঞ্চে পদার্পণ করবেন। আর আপনারা কতটা, বাংলার ফুটবল সমর্থকরা বিশেষ করে মোহামেডান সমর্থকরা কতটা খুশি এই খবরে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে বিয়ন্ড স্পোর্টসকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।